হ্যালো আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস মৌ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, কারণ আজকে আমি হলদি ব্রাইডাল লুক সেজেছি। আর বউ সাজতে তো সবারই ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগছে। মানে এরকম একটা সাজ দেওয়ার পর তো সবারই দেখতে সবাইকে নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো সাজতে তো সবাই পছন্দ করে কম বেশি। তো আজকে আমি তোমাদেরকে আর কি বলবো, তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি তোমাদের জন্য কি একটা লুক করে ফেলেছি। এটা একটা হলদি ব্রাইডাল লুক, যেটা কিনা নতুন বউরা এই সিজনে, এই যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে, তোমরা কিন্তু এই সময় এরকম একটা লুক করে ফেলতে পারো। অ্যান্ড যেহেতু এবারে বিয়ের প্রোগ্রামগুলো কিন্তু সব ঘরে থেকেই হচ্ছে, খুব বেশি প্রোগ্রাম করছে না, নিজেরাই ফ্যামিলির আত্মীয় স্বজন মিলেই বিয়ের প্রোগ্রামগুলো হচ্ছে। তো আমার মনে হলো যে এখন যেহেতু সব কিছু অনলাইনে অনেক সহজেই সব কিছু পাওয়া যায়, লাইক শাড়ি বলো, জুয়েলারি বলো, সব কিছু। তো আমি যে শাড়িটা আজকে পরেছি এটাও কিন্তু একটা জামদানি শাড়ি। অ্যান্ড এখন কিন্তু ট্রেন্ড জামদানির, যাদের যাদের এই জামদানি পছন্দ তারা তো অনলাইনে অর্ডার করে ঝটপট জামদানি শাড়ি নিয়ে এরকম জুয়েলারি নিয়ে তোমরা একটা ব্রাইড সেজে ফেলবে। যাদের বিয়ে কথাবার্তা চলছে, খুবই তাড়াতাড়ি বিয়ে হবে, তারা কিন্তু আমার এই সাজটা অবশ্যই ফলো করবে। তোমরা কিন্তু ঘরে বসে খুব সহজে, খুব কম টাইমে কিন্তু নিজের বিয়ের সাজ কিন্তু নিজেই করে ফেলতে পারবে। আজকে প্রথমেই আমি আমার বেজ মেকআপটা করে নেব। আমি আইব্রোটা আগেই ড্র করে রেখেছি। এখন আমি বেজ মেকআপের জন্য আমার মুখটাকে ক্লিন করে নিয়েছি, আর আমি একটা ময়শ্চারাইজার দিয়ে রেখেছি। এখন আমি যেটা করব, আমি একটা প্রাইমার দিয়ে নেব। আজকে আমি যে প্রাইমারটা ইউজ করছি এটা হচ্ছে ইংলটের একটা প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু একটু গ্লসি মানে একটা ভাব আছে, হ্যাঁ এটার মধ্যে, এটা মনে হয় যে একটা গ্লসি ভাব। আজকে আমি আগেই ফাউন্ডেশন দিয়ে আমার বেস মেকআপটা কমপ্লিট করে ফেলবো, তারপর আমি আমার আই মেকআপে চলে যাব। যেই ফাউন্ডেশনটা ইউজ করব এটা হচ্ছে মেভিলিনের সুপার স্টে। এটা কিন্তু ফুল কাভারেজ ফাউন্ডেশন, খুবই ভালো একটা ফাউন্ডেশন, আমার অনেক পছন্দের একটা ফাউন্ডেশন। তো আমার এই পছন্দের ফাউন্ডেশনটা আমি এখন দিয়ে নেব। আমি আজকে এই টাইপের একটা ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি প্রথমেই, যেহেতু ফুল কাভারেজ ফাউন্ডেশন। আর এটার উপরে আমি হালকা একটু স্প্রে করে নেব। ফার্স্টে আমি একটু অল্প করেই নিয়েছি, যদি আমার মনে হয় যে আরেকটু লাগবে তখন আমি একটু নিয়ে নিব। যেহেতু আমি হ্যাভি মেকআপ করবো, আমি আবার আরেকবার দিব, বাট এটাকে ভালো করে সেট করার পরে আমি আরেকবার দিয়ে নিব। নাকের কোনাগুলোর দিকে কিন্তু খুব ভালো করে দিতে হবে, কারণ এই সাইডগুলোতে কিন্তু মেকআপ সহজে যেতে চায় না। আমার যেহেতু এই জায়গাটা একটু বেশি ভাঁজ, তাই আমার মনে হচ্ছে আমার আর একটু দিতে হবে, যেটা আমি আজকে বলেছি একটা হেভি মেকআপ করব। এখন আমি যেটা করব, আমার এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি জাস্ট এটাকে একটু ট্যাপ করে সেট করে নেব। এখন আমি একটা কনসিলার দিয়ে আমার আইয়ের নিচে আর উপরে একটু হাইলাইট করে নিব। আমি আজকে যে কনসিলারটা ইউজ করছি এটা হলো মেকআপ রেভলিউশনের। এটা দিয়ে আমি আমার চোখের নিচে উপরে হাইলাইট করে নেব। তো প্রথমে আমি উপরে দিয়ে দিচ্ছি। সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এটাকে জাস্ট সেট করব। আমি আমার হাইলাইট এরিয়াগুলোকে একটু সেট করে নেব, সেই জন্য আমি যেটা ইউজ করছি আজকে W7 এর ব্যানানা পাউডার। এখন এগুলোকে আমি একটা পাউডার ব্রাশের সাথে ছেড়ে ফেলবো। আর সেম পাউডারটা দিয়ে আমি আমার ফুল ফেসে একটু জাস্ট হালকা করে চাপ দিয়ে নিব, যেন আমার ফাউন্ডেশনটা সেট হয়ে যায়। এখন মনে হচ্ছে ফাউন্ডেশন অনেক বেশি, বাট আমি যখন ফুল ফেস অ্যান্ড তোমার আই মেকআপটা কমপ্লিট করে ফেলবো তখন কিন্তু এরকম মনে হবে না। এখন মনে হচ্ছে ভূত। আমি এটাকে জাস্ট ঠিক করে ফেলবো, তোমরা আমাকে একটু টাইম দাও। আমি এখন যেটা করব, একটা ব্রাশ দিয়ে আমি আমার কন্ট্রোলিংটা করে নেব। কন্ট্রোলিংয়ের জন্য আজকে আমি যে প্যালেটটা ইউজ করছি এটা হচ্ছে মরফির একটা প্যালেট। এখানে অনেকগুলো কালার আছে, সো আমি এই কালারটা দিয়ে আমি আমার কন্ট্রোলটা ঠিক করে নেব। জাস্ট আমার যেহেতু গালের সাইডগুলো একটু মোটা, সেই জন্য আমি একটু বেশি করে আজকে কন্ট্রোলটা করব।
যেহেতু আমি আজকে একটু গর্জিয়াস একটা হেভি সাজ দিব সেই জন্য। একটু কপালের দিকটাতে দিয়ে নিচ্ছি যেন কপালটাকে অনেক বেশি বড় না মনে হয়, একদম ন্যাচারাল লাগে। মেকআপ যাই করো না কেন সেটাকে কিন্তু খুব সুন্দর করে প্রপারলি ব্লেন্ড করতে হবে, অ্যান্ড যত ব্লেন্ডিং হবে তত দেখতে সুন্দর লাগবে। এখন আমি আরেকটা ব্রাশ দিয়ে আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নেব সেম প্যালেটটা থেকেই। এখন আমি যেটা করব, আমার কন্ট্রোল এরিয়াগুলোকে একটু হাইলাইট করে নেব সেম ব্যানানা পাউডারটা দিয়েই। একটা পাউডার ব্রাশ দিয়ে আমি জাস্ট একটু হালকা করে ঝেড়ে নিচ্ছি। আমার কন্ট্রোল করা কিন্তু হয়ে গেছে। এখন আমি যেটা করবো, একটা ব্লাশ প্যালেট থেকে ব্লাশ দিয়ে দিব। আজকে আমি এই ব্লাশটা ইউজ করছি, এটা একটু পিঙ্কিশ পিচি ভাব আছে, এটা আমার খুব পছন্দের একটা ব্লাশ, কারণ এটা খুব ছোট হাতের সামনে রাখা যায়, তাই এই টাইপের একটা ব্রাশ দিয়ে আজকে আমি যে হাইলাইটার প্যালেটটা ইউজ করছি এটা হচ্ছে রেভলিউশনের একটা প্যালেট থেকে। এই কালারটা আমি আজকে দিয়ে নেব। তো এটার জন্য ঠিক এই টাইপের একটা ব্রাশ আমি ইউজ করছি। কপালে একটু দিয়ে নিচ্ছি। এই হাইলাইটার প্যালেটটা অনেক ভালো, আমার খুব পছন্দ। এটা তোমরা নিতে পারো, বিভিন্ন অনলাইন পেজে কিন্তু এই রেভলিউশনের এইগুলো পাওয়া যায়, প্যালেটগুলো। সেম একই ব্রাশ দিয়ে আমি জাস্ট এগুলোকে একটু ব্লেন্ড করে দিব। এখন চলে যাবো আমি আমার আই মেকআপে। তো আই মেকআপের জন্য তো আমি আগে কনসিলার দিয়ে নিয়েছি, নতুন করে আর কিছু দেওয়ার নেই। এখন আমি যেটাতে চলে যাবো, একটা আই শ্যাডো প্যালেট। আজকে আমি যে আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি এটা হলো মেকআপ রেভলিউশনের। এখানে অনেকগুলো কালার আছে, অনেক বড় একটা প্যালেট। তোমরা যারা মানে অনেক কালারফুল কিছু খোঁজো তারা এরকম একটা প্যালেট নিতে পারো, যেখানে কিন্তু তোমাদের ইচ্ছে মতো একটা প্যালেট দিয়ে কিন্তু হয়ে যায়, অনেকগুলো কালার কিন্তু এখানে থাকে। তো আমার তো আজকে যে ড্রেসটা সেটা হলো হোয়াইটের মধ্যে, অ্যান্ড আমি যেহেতু অর্নামেন্ট সব ইয়েলো পরবো সেই জন্য আমি একটু ইয়েলো টাইপের একটা কালার দিয়ে নিব, লাইক এই ইয়েলো টাইপের। প্রথমে এটা আমি আমার লিডে অ্যাপ্লাই করব। এগুলো কিন্তু অনেক পিগমেন্ট, একটু জাস্ট টাচ করলেই তোমরা বুঝতে পারবা। আমি আইটাকে আজকে খুবই সিম্পল রাখবো, একদমই বেশি কিছু দেব না। অনেকেই ভাবে যে হলুদের সাজ মানে কি অনেক বেশি কিছু দিতে হবে, আসলেই না, এটা যার যার পছন্দ মতো দেয়। বাট আমার মনে হয় যে যারা এখনকার সাজগুলোতে হয়েছে একটু সবাই আইটাকে একটু সিম্পল রাখে, আবার কেউ যদি আইটাকে একটু গর্জিয়াস করে সেক্ষেত্রে লিপস্টিকটা একটু নুড কালার পরে। তো আমি যেটা করবো আজকে, আমি একটু আইটাকেই হালকা রাখবো। এখন আমি সেম প্যালেটটা থেকে একটু অরেঞ্জিশ টাইপের একটা কালার, আমি জাস্ট এটাকে দিয়ে একটু ব্লেন্ড করব, ইয়েলোর উপরে এটাকে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। একেবারে অরেঞ্জ টাইপও আমি করব না, ইয়েলোশটা আমি রাখবো। জাস্ট একই কালারগুলো একটু ডিপ করে আমি আমার আউটার কর্নারে জাস্ট একটু দিয়ে নিচ্ছি।
সেমভাবে আমি আমার এই চোখের আউটার কর্নারে একই কালারগুলো দিয়ে নিব। আমি এই ব্রাশটা দিয়ে জাস্ট আমি আমার চোখের নিচের অংশে মানে লোয়ার লাইনে জাস্ট একটু ইয়েলো কালারটা দিয়ে নেব, খুবই হালকা করে দেবো যেহেতু ইয়েলো কালার। কারণ ইয়েলো কালার একটু টাচ করলে অনেক মনে হয়। এখন আমি একটা কনসিলার দিয়ে নিব, যেহেতু আমি আই একটু আজকে গ্লিটারি আই করব, সেই জন্য আমি সেম যে কনসিলারটা দিয়ে আমি আমার আইয়ের উপরে দিয়ে নিয়েছিলাম, হাইলাইট করে নিয়েছিলাম, সেম রেভলিউশনের ওই কনসিলারটা দিয়ে জাস্ট আমি একটু আমার চোখের ওপরে একটা জাস্ট কাট ক্রিসের মতো করে একটা লাইন দিয়ে নিব। ঠিক এভাবে, ঠিক একইভাবে আমার আরেকটা চোখে আমি দিয়ে নেব। এটাকে জাস্ট একটু টাইম লাগবে শুকাতে, কারণ না হলে আমার যেহেতু একটা ভাঁজ আছে চোখের উপরে, সেখানে ভাঁজ পড়ে যাবে। এখন জাস্ট একটা ব্রাশের সাহায্যে এটাকে আমি হালকা হালকা করে একটু সেট করে নেব। এখন কালার্স বোর্ডের এই প্যালেটটা থেকে জাস্ট এই ব্রাউন শেডটা আমি আমার আউটার কর্নারে একটু দিয়ে নেব। সেম ভাবে আমি আমার এই চোখে আউটার কর্নারে একটু দিয়ে নেব। এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করব, না হলে কিন্তু এটা মনে হবে একটা হার্শ লাইন। এখন আমি যেটা করব, সেম প্যালেটটা থেকে এই একটা গ্লিটারি টাইপের শেড, গ্লিটারি টাইপের কালার আমি আমার লিডে লাগিয়ে নিব। আমি বলেছিলাম আমি আইটাকে সিম্পল রাখবো, বাট হয়নি সেটা। আমি আসলে করতে করতে কালারফুল করে ফেলেছি। এবার যখন আমি কালারফুল লুকটা করেছিলাম তখনই কিন্তু বলেছিলাম নতুন বছর মানে কিন্তু আমি একটু অনেক কালার নিয়ে মানে রং নিয়ে একটু খেলবো। সো আজকেও কিন্তু আমি কালারফুল করে ফেলেছি। এই কালারগুলো দিয়ে আমি আবার আমার হার্শ লাইন যেন দেখা না যায়, এই জন্য খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব। সো আমি আজকে যে হাইলাইটার কালারটা ইউজ করছি এটা দিয়ে আমি আমার ব্রণ নিচে জাস্ট একটু হালকা করে দিয়ে নেব। হলুদের সাজ মানেই তো একটু বেশি ভেবেছিলাম হালকা করব, কিন্তু আসলে হ্যাঁ, কালারফুল কিছু দেখলে সবসময় মন চায় যে কালারফুল কিছু করি। সেম কালারটাই আমি আমার একটু ইনার কর্নারে দিয়ে নিব। যেহেতু আমার আই মেকআপ মোটামুটি কমপ্লিটের দিকে, মাস্কারা দিয়ে আমি একটা ফলস ল্যাশ করবো, তো তাই আমি আগে মাস্কারা একটু দিয়ে নিচ্ছি আপার ল্যাশ লাইনে। এখন আমি ল্যাশ বক্স থেকে একটা ল্যাশ পরে নিব। এটা কিন্তু লাইক ব্রাইডাল মেকআপের জন্য বা হলুদ এই টাইপের ব্রাইডদের জন্য খুবই সুন্দর একটা আইল্যাশ। চেষ্টা করবে এটাকে যত কাছে থেকে পরা যায়, ল্যাশের যত কাছে থেকে পরা যায়। এটা টুজার দিয়ে খুবই আস্তে আস্তে করে চাপ দিতে হবে। এই চোখটা পরে ফেলবো। সবসময় আমি যেটা করি, লোয়ার লাইনের যে মাস্কারাটা এটা একটু পরে দিয়ে নিই, কারণ মেকআপ শেষে আমি এটা দিই, সব মেকআপ কমপ্লিট হওয়ার পরে। যদি কোথাও কোনো জায়গায় মনে হয় যে মেকআপ আমাকে একটু টাচ করতে হবে, সেই জন্য আমি এটা সবার পরেই দিয়ে নিই।
বা অনেক সময় ফলস ল্যাশ পড়তে গেলে কিন্তু চোখ দিয়ে অনেক সময় পানি পড়ে একভাবে একটু দেখতে গেলে, সো সেই জন্য আমি এটাকে একটু পরে দিয়ে নিই। তো আমার মাস্কারাটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমার যেটা বাকি আছে সেটা হলো আমার লিপস্টিক দেওয়া। আমি একটা অরেঞ্জিশ টাইপের কালার লিপস্টিক দিয়ে নিব, ম্যাকের একটা লিপস্টিক, এই কালারটা। এটার সাথে আমি আরেকটা কালার মিক্সড করব, এই দুটো কালার মিক্সড করে আমি আজকে দিব। আমার লিপস্টিক পরা হয়ে গেল। এখন আমি যেটা করব, আমার হেয়ার স্টাইলটা করব, আমার অর্নামেন্টস পরবো, শাড়ি পরবো, মানে আমি পুরা হলুদ ব্রাইড সেজে তোমাদের সামনে আবার চলে আসছি। তো চলে এলাম আমি আবার তোমাদের সামনে। আমি একদম একটা ব্রাইড সেজে চলে এসেছি, যেটা কিনা হলুদের বউ। আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন যাদের বিয়ে হচ্ছে, মানে বিয়ে ঠিকঠাক হয়েছে, সেই আপুরা অবশ্যই আমার এই লুকটা দেখবা। অ্যান্ড তোমরা কিন্তু আমার এই মেকআপটা অবশ্যই লাইক দিবে। অ্যান্ড যারা যারা তোমাদের ফ্রেন্ডরা আছে তাদেরকেও কিন্তু, তাদেরও তো বিয়ে হবে, তো তারাও আগে থেকে তো মেকআপটা দেখবে, তাই না? বা তোমাদেরকে সাজিয়ে দিবে। সো নিজের বিয়ে সাজানোর সময় নিজে করা যায় না, ফ্রেন্ডরা সাজিয়ে দেয়, চাইলে আবার নিজেও করা যায়। তো ফ্রেন্ডরা যখন সাজাবে কি করতে হবে, আমার এই ভিডিওটা সবাইকে বেশি বেশি শেয়ার করতে হবে। তোমাদের যারা ফ্রেন্ডরা আছে সবাইকে কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। অ্যান্ড সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, আমি আবার চলে আসবো নতুন কোনো মেকআপ লুক নিয়ে। আল্লাহ হাফেজ।